যদি কখনো অল স্ক্রিন ল্যাপটপের একটা ট্রেন্ড শুরু হয়, আপনি কি ওই ল্যাপটপ কিনতে আগ্রহী হবেন? কমেন্টে জানান। অল স্ক্রিন ফোল্ডেবল ডিভাইস নিয়ে অ্যাপল অনেকদিন ধরেই কাজ করছে, বাট এই লিস্টে ফোনের আগে ওরা ল্যাপটপ আনতে যাচ্ছে। অ্যাপল মুভ। সো এটা নিয়ে 9 to 5 ম্যাক একটা জরিপ করেছে। 4300 জনের মতো ভোটার এই জরিপে ভোট দিয়েছে। এর মধ্যে 12.41% মানুষ বলেছে যে ইয়েস, অ্যাবসলিউটলি ওনারা কিনবেনই এই অল স্ক্রিন ফোল্ডেবল ডিভাইস। এরপর 55.70 মানুষ বলেছে যে নো, ইটস এ ডিল ব্রেকার, মানে হচ্ছে এই অল স্ক্রিন কিবোর্ড 55% মানুষই পছন্দ করেনি, প্রায় 56%। 28.41% মানুষ মনে করে যে হ্যাঁ, যদি স্পেক এবং অন্যান্য ফ্যাক্টর সব কিছু ঠিক থাকে তাহলে কেনা যায়। আমিও তাদের দলে। সো ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট ফর ল্যাপটপ। আর অ্যাপল যেহেতু আনতে যাচ্ছে, কাজে কিছুই হওয়ার কথা। মোরওভার এটা খুব আর্লি হয়তো বা চলে আসবে। আর্লি বলতে 2026-এর আগেই কখন এটা চলে আসতে পারে, তার মানে এখন থেকে 1.5 বছরের মধ্যেই। আর যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো বা 1.5-2 বছর 3 বছরের মধ্যেই অল স্ক্রিন ফোল্ডেবল ল্যাপটপ মার্কেটে খানিকটা কমন হয়ে উঠবে এবং কিছু কিছু মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। কিন্তু তাই বলে অ্যাপল কিন্তু শুধু ল্যাপটপে থেমে থাকবে না। দেরিতে হলেও ওরা ফোল্ডেবল আইফোনও নিয়ে আসবে। 2027 সালে এই ফোল্ডেবল আইফোন আসবে বলে শোনা যাচ্ছে। সো 2026 সালের আগেই বা 2026 সালেই ফোল্ডেবল অল স্ক্রিন ল্যাপটপ আসলেও আইফোন 2027-এর আগে আসবে না। এখনকার জেনারেশনের যেসব ফোল্ডেবল ডিভাইসগুলো পাওয়া যায় সেখানে ডিসপ্লের মাঝখানে একটা বড়সড় চোখে পড়ার মতো ক্রিজ থাকে। এই ক্রিজটা নিয়ে অ্যাপল বেশ কনসার্ন, কারণ এই ক্রিজটা ফোন বা ডিভাইসের অ্যাস্থেটিক বিউটি তো নষ্ট করেই, সাথে টাচ এক্সপিরিয়েন্সও খানিকটা স্বাচ্ছন্দ্যের ব্যাঘাত ঘটায়। সো ক্রিজের যে ইস্যু, এটা অ্যাপল সলভ করার জন্য ট্রাই করছে। তো দেখা যাবে যে আসলে ল্যাপটপ বানাতে গিয়ে ওরা ক্রিজ নিয়ে যখন কাজটা করবে তখনই হয়তো বা ফোনের জন্য একটা R&D করে ফেলবে, এবং ল্যাপটপ যদি অ্যাকচুয়ালি 2026-এর আশেপাশে চলেই আসে তাহলে হয়তো বা 2027-এর দিকে বা 2026-এর শেষের দিকেও ওরা ফোল্ডেবল ফোন ডেভেলপ করে ফেলতে পারে। সো অ্যাপলের ফোল্ডেবল যেহেতু অনেক ফোকাস এবং হাইলাইটস পেয়ে যাচ্ছে, হয়তোবা খুব ইমিডিয়েটলি অ্যাপলের কাছ থেকে প্রচুর পরিমাণে ফোল্ডেবল ডিভাইস দেখা যাবে। ইন্টারেস্টিং। সো ফোল্ডেবল ডিভাইস নিয়ে কথা বললে স্যামসাংয়ের কথা তো চলেই আসে। আগামী জুলাইয়ের 10 তারিখে স্যামসাং তাদের Z Fold 6 এবং Z Flip 6 এই দুটোকে লঞ্চ করতে যাচ্ছে, মানে অ্যানাউন্স করবে। অ্যাকচুয়ালি অ্যাভেলেবল হবে অগস্ট থেকে। জুলাইয়ের 10 তারিখে স্যামসাংয়ের যে গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটা অনুষ্ঠিত হবে সেটাতে এই ফোল্ডেবলগুলো রিলিজ করা হবে। কিন্তু এরই মধ্যে স্যামসাংয়ের ওয়েবসাইটে এই ফোল্ডেবল ডিভাইসগুলোর কিছু ছবি পাওয়া গেছে। ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না আগের জেনারেশনের তুলনায়। তবে এটা জানা গেছে যে এই ফোল্ডেবল ডিভাইসগুলোতে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসরটা থাকতে যাচ্ছে। কারেন্ট জেনারেশনের ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসতে যাচ্ছে এই Z Fold 6 সিরিজটা এবং Z Flip 6ও। স্পিকিং অফ ফ্লিপ, টেকনো ফ্যান্টম V ফ্লিপ এই ফোনটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছিল, এখনও যায়। অ্যাকচুয়ালি টেকনো অফিসিয়ালি বিক্রি করে। এই ফোনটারই একটা সেকেন্ড ইটারেশন আসতে যাচ্ছে, টেকনো ফ্যান্টম V2 ফ্লিপ। টেকনোর যে ফ্যান্টম V ছিল ওটার বাইরের পাশে একটা সার্কুলার ডিসপ্লে ছিল, এই ডিসপ্লেটাকে ঘিরেই ক্যামেরাগুলো দেওয়া ছিল। কিন্তু এবারকার যে V2 ওরা আনতে যাচ্ছে সেখানে এই ডিজাইনটার একটা চেঞ্জ থাকতে যাচ্ছে। এখানে একটা রেক্টেঙ্গুলার ডিসপ্লে থাকবে, মানে বাকি যেসব ফ্লিপ মার্কেটে পাওয়া যায় স্যামসাং, রেজার এদের মতোই, আর একটু ফাংশনাল ডিসপ্লে হবে বলেই মনে হচ্ছে। সো এর ফলে ক্যামেরার যে ডিজাইন সেটা তো পরিবর্তন আসতে যাচ্ছে। ক্যামেরাগুলো এবার ডিসপ্লের এক পাশে ভার্টিক্যালি থাকবে। এই ফোনটাতে টেকনো দিতে যাচ্ছে 4590 mAh ব্যাটারি, যে ব্যাটারি 70 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডাইমেনসিটি 8050 যে চিপসেট সেটা দেওয়া থাকবে। এই চিপসেটটা মিড রেঞ্জের বলা যেতে পারে, আর এটা 8 আর 256 জিবির ভ্যারিয়েন্টে আসতে যাচ্ছে। এই ফোনটা খুব ইমিডিয়েটলি হয়তো বা লঞ্চ হবে এবং বাংলাদেশের বাজারেও অফিসিয়ালি পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো ফ্লিপ নিয়ে যখন এত কথা হচ্ছে, আরেকটা ফ্লিপ নিয়ে কথা বলা যাক। অনার তাদের প্রথম ফ্লিপ মার্কেটে আনতে যাচ্ছে আগামী জুনের 13 তারিখে। 12 জিবি র্যাম দিয়ে ফোনটা আসবে, সাথে 256 থেকে 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজের অপশন থাকবে। এই ফোনটাতে 4500 mAh একটা ব্যাটারি থাকবে। এই ব্যাটারি 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা থাকতে যাচ্ছে। সো বেশ জ্যাম প্যাকড একটা ডিভাইস মনে হচ্ছে। এবং অনারের এটা ফার্স্ট ফ্লিপ,
সো দেখা যাক যে প্রথম জেনারেশনের ফ্লিপে অনার কেমন পারফর্ম করে, কারণ ফ্লিপ অনেক কমন হয়ে যাচ্ছে এবং এটা ফ্ল্যাগশিপ বা মিড রেঞ্জের যেই বায়াররা রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে। অনেক অনেক ফ্লিপ আসছে, সবাই ফ্লিপ বানাবে। এই ছিল ফ্লিপ নিয়ে আজকের ভিডিও। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন, ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে। টেক কেয়ার।